মুখটা দিয়েছি লবণ কই চলো চলো দেখো 9টা বাজছে এখনো ঘুমিয়ে আছে আর আমার দিকে চা খাওয়া হয়ে গেল কিছুটা বাকি আছে পরীক্ষা হয়ে গেছে নিশ্চিন্তে ঘুমাচ্ছে আজকের এই ব্লগটা তোমাদের দাদাভাই স্টার্ট করেছে ও আমার থেকে আগে ঘুম থেকে উঠেছে তো সেই জন্য দেখতে পেলে ওই ক্যামেরা নিয়ে এইসব ভিডিওগুলো শ্যুট করেছে তো ওর কথাবার্তা শুনে আমারও ঘুম ভেঙে গেছে যাই হোক চলো এখনও তো ইন্ট্রোই দেওয়া হয়নি ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি সুস্থ আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে হচ্ছে 5 তারিখ কালকে আমার এক্সাম শেষ হয়ে গেছে তো আমি ঘুমাচ্ছিলাম ঘুমাতে যে 8:30 9টা বাজতে চলে গেছে মানে চাঁদনি পাইনি কদিন বাইক জার্নি করা এত গা হাত পা ব্যথা কালকে তো বাড়িও যেতে পারলাম না তার জন্য শরীর খারাপ করছিল তো যাই হোক তো চলো এর চা খাওয়া হয়ে গেছে আমি যাবো এবার চাটা খাবো ফ্রেশ হবো আর সারাদিন যা যা করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো পুরো ব্লগটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না আর আজকের এই ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে এখনও আমার ঘুম লাগছে এতক্ষণ ঘুমানোর পরেও 1 সপ্তাহ বেশি হয়ে গেল ঘুমাইনি ওইদিকে 1টা পর্যন্ত পড়তাম ওইদিকে আবার ভোরবেলা যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো আমি ফ্রেশ হয়নি এক্সাম শেষ হওয়ার পর একটা শান্তিতে যে ঘুমটা আসে সেইটা বোধহয় এই প্রথম আমি ঘুমালাম মানে এত এক্সাম দিয়েছি জীবন লাইফের সবথেকে ইম্পর্টেন্ট বোর্ড এক্সামগুলো যখন দিয়েছি তারপরেও এত রিল্যাক্সে ঘুমাইনি কেন জানি না আজকে আমি একটা শান্তির ঘুম ঘুমিয়েছিলাম আসলে কি বলতো এতটা জার্নি করার পর বোধহয় শরীরে এইভাবেই একটা আরাম আসে ঘুমালে মানে এটা আমি এর আগে কখনো ফিল করিনি এই কটা দিন টানা বাইক জার্নি তো শরীর প্রচণ্ড ক্লান্ত ছিল যার জন্য সেই যে ঘুমিয়েছি বেলা 9টার আগে আমি 1 ফোঁটার জন্য চেতন পাইনি তাও আবার ফোন এসেছিল বলে চেতন পেয়েছি নয়তো হয়তো সেটাও পেতাম না ঘুম থেকে উঠে আমি দেখছি এত বেলা হয়ে গেছে কি বলতো অন্যান্য দিন আমার মোটামুটি 7টা 7:30 এরকম টাইমে ঘুম ভাঙে ঠিকই ওই শুয়ে শুয়ে ফোন ঘাঁটি দিয়ে 8টা 9টা বেজে যায় কিন্তু আজকে প্রথম আমি 9টা পর্যন্ত পড়ে ঘুমিয়েছি যাই হোক তারপরে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গেছি আর এখানে হচ্ছে মা চা করে দিয়েছিল চা খাওয়ার পরে তারপর এখানে ডিম সিদ্ধ বানিয়ে দিয়েছে তো ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছিলাম ওর জন্য আমার জন্য দুজনের জন্যই তো আজকে ওই বাড়ি যাবো কালকেই চলে যাওয়ার কথা ছিল কিন্তু শরীরের প্রবলেমের জন্য যেতে পারিনি তো আজকে তো বেরিয়ে যাব ভাবছি একটু সকাল সকাল এখন কি বলতো মানে ঘরের ভিতর থাকলে মনে হচ্ছে শীতকাল বাট যারা রাস্তায় বেরোচ্ছে তারাই বুঝতে পারছে বাইরে কতটা গরম পড়ে গেছে প্রচণ্ড রোদ মানে মনেই হচ্ছে যে এবছরে প্রচুর গরম পড়বে সেটা তো নিউজেও দেখিয়েছে যে আগের বারের থেকেও বেশি গরম পড়বে তো সেটা এখন ফিল করতে পারছি যাই হোক তো এদিকে ওকে ডিম সিদ্ধটা দিয়ে দিলাম আর তারপর এদিকে দেখো কি বানানো হচ্ছে এদিকে হচ্ছে বেগনি ভাজা হচ্ছে মানে আজকাল লুচি টুচি কিছু করা হবে না আজকে সকালে একটু মুড়ি টুড়ি এইসব খাওয়া হবে তারপরে ভাত টাত খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো তো আমাদের বেরোতে না সেই দুপুরই হয়ে গেছে দুপুর বলতে ওই 11টার দিকে তো বুঝতে পারছো পুরো রোদটা পেয়েছি সারা রাস্তা এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে গরম গরম বেগনি ভাজা হচ্ছে ছোট ছোট করে বেগুনটা কিন্তু খুব ছোট সেই জন্য এরকম গোল গোল করে কাটা হয়েছে এই যে এক্সাম শেষ হলো এটা যেমন শান্তির তেমন এক্সাম শেষ হওয়া মানে ওরও কিন্তু প্রায় ছুটি শেষের দিকে আর কিছুদিনই রয়েছে দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল কিভাবে কেটে গেল কিছুই বোঝা গেল না এই রোজ বাড়ি আপ ডাউন এগুলো করতে করতেই কেটে গেল তোমাদের দাদাভাই বলছে যে এবার আমি ওখানে গিয়ে যদি কেউ জিজ্ঞাসা করে কোথায় ঘুরতে গেলাম আমি বলবো আমি রোজ বাড়ি আর শ্বশুর বাড়ি করেছি তো এই একটা মানে ভীষণ হাসির ব্যাপার হয়েছে এবার প্রায় দিনই এখানে আসা হয়েছে আর যাওয়া হয়েছে থাকা হয়নি এখানে আসা হলেও সেইভাবে কিন্তু থাকা হয়নি আর এদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি তারপর বাড়ি বেরিয়ে পড়ি আর আমি আমার ঘড়িটা ভুলে গেছিলাম তো ঘড়িটা এনে দিল এনে আমাকে পরিয়েও দিল তো এই যে দেখো চলো যাওয়া যাক আর কি বলো তো আর একবার আসবো এখানে মানে এখন আর আসছি না ও চলে যাওয়ার আগে আগে একদিন দেখা করতে আসবো কারণ আবার কবে আসবে তার ঠিক নেই সেই জন্য প্রত্যেক বাড়ি আমরা যাওয়ার আগে হয় দেখা করতে আসি নয়তো বাড়ি থেকে কেউ না কেউ যায় দেখো কি অবস্থা আমার
আমার ব্যাগ আনবক্সিং হচ্ছে। সব বার করে দাও, ব্যাগ আছে। এই তো প্রিন্ট। তো দেখো স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর হেয়ার ওয়াশ করলাম। বাড়ি থেকে স্নান করে বেরোয়নি, কারণ জানি রাস্তায় এত ধুলো হবে, আমাকে এসে আবার স্নান করতে হবে। তো সেই জন্যই আর কি চলো এবার নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর আজকে একটা পার্সেল রিসিভ করেছি, মানে আসার সময়তে রাস্তাতে নিয়েছি। আগের দিন আমি এক্সাম দিতে চলে গেছিলাম, তো ডেলিভারি হয়নি, মানে আমি ফোন ধরতে পারিনি, ফোনটা আমার ব্যাগে ছিল, আর আমি তো এক্সাম দিচ্ছিলাম। তো আজকে পেলাম হাতে, প্রোডাক্টটা দেখবো কি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এখন খাওয়া দাওয়া করে আসি, এসে একটু রেস্ট করব, ঘুমাবো। আমার শরীরে প্রচণ্ড ব্যথা, মানে হাত পায়ে যন্ত্রণা। এ কদিন তো প্রচুর বাইকে মানে যাওয়া আসা হয়েছে, সেজন্য আর কি। আজকে সকালে আমি 9টার আগে চেতনই পাইনি, এত ঘুমিয়েছি। এ কদিনের ঘুমের জেরটা ছিল, তো সেজন্যই আর কি। যাই হোক চলো খাওয়া দাওয়া করে আসি, পরে আবার কথা হচ্ছে। তো এই যে দেখো পার্সেলটা, দেখি আছে চলো দেখা যাক। এটা আমার প্রমোশনেরই একটা প্রোডাক্ট আর কি, তো এটা রিসিভ করা হয়নি। আজকে আমার আসার সময় রাস্তা থেকে এটাকে নিলাম। এই যে এটা যখন কাজ হবে তখন তোমরা তো দেখতেই পাবে। এটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট, ফার্স্ট টাইম আমি এটার কাজ করব, আর খুব মানে প্রয়োজনীয় একটা জিনিস, তোমরা দেখতেই পাবে পরে যখন কাজ করব। তো চলো এখন আমি বসেই রয়েছি, তোমার দাদাভাই একটুখানি খেলতে গেল বাইরের দিকে, আর আমি ভিডিও এডিটের কাজ করছি। তো চলো, তো এই যে দেখো রেডি হয়ে গেছি, আর আজকে যাবো একটু মেলা দেখতে। আগের দিন তো এক্সাম ছিল বলে অতটা ভালো করে সময় কাটাতে পারিনি, তো সেই জন্য আজকে যাবো। এই যে দেখো রেডি হয়ে গেছি, আর 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 ওই যে আরেকজন, এই যে। তো চলো এবার আমরা যাবো মেলা দেখতে, চলো যা যাক। তুমি তো হাতে করে নিয়ে গেলে এক্ষুনি। ও এইখানেই পকেটে রাখা আছে। চলো, এ শুধু চাবি হারিয়ে যায়, একটু চাবিটা দেখা দেখে। এইটুকুনি চাবি খুঁজে পাইনি। চলো, তোমাদের দাদাভাই আমাকে হঠাৎ করে বললো চলো একটু মেলা থেকে ঘুরে আসি, সেই জন্য দেখো আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম মেলাতে। ও আমাকে বলছিল চুড়িদার পরে চলো, তারপরে আমি আবার শাড়ি পরে নিলাম। তো এই যে দেখো এসে হচ্ছে মোমো খাবো ঠিক করলাম। ফার্স্টে আগে ট্রাই করলাম 1 প্লেট কেমন হয়, সেই জন্য ও 1 প্লেটই নিয়ে এসেছে, খুব একটা ভালো লাগেনি, যার জন্য পরে আর নিইনি। এখানে প্রচুর ভিড় ছিল। তারপরেও আমাকে বললো চলো আজকে ব্রেক ডান্সেও চাপবো, তো আমি বললাম বেশ চলো। এটাতে আমি চাপতে পারি, বাট নাগরদোল্লাতে না। তারপরে এখানে একজন আমাদের সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হয়েছে, আমি প্রথমে ভেবেছিলাম ওর হয়তো ফ্রেন্ড, তারপরে বললো না না তোমার হয়তো ভিডিও, তো সেটাই কথা বলছিলাম। তারপরে এখানে আরও অনেকের সঙ্গে দেখা হয়েছিল। আজকে বোধহয় আমার সব থেকে বেশি মানে সাবস্ক্রাইবারদের সঙ্গে এখানে দেখা হয়েছে, প্রচুর প্রচুর অনেকের সঙ্গে দেখা হয়েছে। তারপর সবার সঙ্গে কথাও বলেছি, ফটো তুলেছি, যেগুলো আমার খুব ভালো লাগে। তারপরে এই যে দেখো আমরা উঠে পড়েছি এখন ব্রেক ডান্সে। এখানে তেমন কেউ নেই, বেশ কিছুক্ষণ ওয়েট করার পর অনেকে হলো, তারপর এটা চালু করেছে। তো এই যে দেখো পাশেই কিন্তু নাগরদোল্লাটা রয়েছে, তাও আবার সব থেকে উঁচু কিন্তু এটা। তো ওটা দেখেই আমার ভয় লাগছিল। ও আমাকে বলছিল চলো চাপি, আমরা দুজন একসঙ্গে চাপবো, তুমি আর ভয় পাবে না। তা আমি ওকে বলছিলাম তুমি আমাকে এখানে একা রেখে চলে যাও, আমাকে মেরে ফেলো, তবু আমি চাপবো না। বাট এই ব্রেক ডান্সে চাপলে আমার কিছু হয় না, ভালোই লাগে। এই যে দেখো আস্তে আস্তে কিন্তু স্পিড বাড়াতে শুরু করে, তখন তো পুরো মাথা ঘুরে যায় একদম। যাই হোক ভীষণ মজা লাগে ব্রেক ডান্সে চেপে। তারপর একটু গা গোলাই, এটাই আর কি, কিছু খেতে পারি না। তারপরে আমরা চলে এসেছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। আগের দিন যেটাই বসেছিলাম ওটা না, তার পাশেরটাই। তো আজকে আমরা ট্রাই করব এগ রোল। মানে মোগলাইটা ভালো লাগেনি, মেলার মোগলাই খুব একটা ভালো বানায়ও না, যেহেতু প্রচুর ভিড় হয়। তো তারপরে এখানে আমরা খাওয়া দাওয়া করে আরও অনেকের সঙ্গে দেখা হলো। তো দেখো আমরা মেলা থেকে বাড়ি চলে এসেছি, আর আমরা মেলাতে অনেক কিছু খেয়েছি। মোমো খেয়েছি, ফুচকা খেয়েছি, ঘুগনি খেয়েছি, এগ রোল খেয়েছি। তারপরে বাড়িতে নিয়ে এসেছি চাউমিন, তারপরে খই ভাজা, এটা এখানে খুব মানে প্রচলিত। তো যাই হোক, আর হচ্ছে জিনিসপত্র সেগুলো কিছু কিনে নিই। আমি নিয়েছি এই যে একটা ক্লিপ, সেম আমার মাথা না, এটা নেই, এই যে এটা তবে এই বাবা ভেঙে গেছে। এটা মনে হচ্ছে প্লাস্টিক, আর এটা প্লাস্টিক না, এটা অন্য কিছু। তো এই একটা 20 টাকা, এটাও 20 টাকা। এই যে দুটো ন্যাপথলি, এটা 10, এটা 10, 20। এই যে আর রয়েছে এই যে ছোটো ছোটো গার্ডারগুলো, যেহেতু আমার চুল এখন পাতলা হয়ে গেছে তো এগুলো লাগে। আর এই যে এই দুটো গার্ডার, এই যে
আর একটা কি আছে, আর একটা আছে সানগ্লাস। এটা দেখাতে হবে না। আচ্ছা আচ্ছা, এটা ওর। তো এই যে দাঁড়া যা সানগ্লাস তাকে একটু পরে দেখাতে বলি। আর এই যে এই ব্রাশটা আমরা বল ফেলে পেয়েছি, মানে 20-40 টাকার বল ফেলে এই যে এই একটা আর একটা সেম মানে দুটোই ব্রাশ পেয়েছি। আর একটা লটারি কেটে আমি একটা চিরুনি পেয়েছি, ওগুলো নিচে রেখে এসেছি। আর একটা ব্রাশ তোমাদেরকে দেখা বলে নিয়ে এসেছি, এই যে দেখো। সানগ্লাসটা পরে দেখা যাক কেমন লাগে, খুব সুন্দর লাগছিল, আমি চয়েস করেছি। ওয়াও, মাই হিরো, মাই হ্যান্ডসাম হাজবেন্ড। ভালোই লাগছে। এটা কে চয়েস করেছে বলো তো? তো যাই হোক, এগুলোই কিনেছি, আর কিছু কিনিনি। তো চলো টাটা সবাইকে, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।